বন্ধুরা, তো আরেকটা ব্লগ লয়ে আইছি। তো আজকে আমরা বাড়িতে অনেকজন অতিথি আইব। অতিথি বলতে আমরা বোন তারা আইব। তো তারা লেগে আজকে অনেক কিছু রান্না করবো। তো এখন মাশরুম কাটা হইতাছে। তো আমার মা এদিকে মাশরুম কাটলা। তো আমার মাইয়াটা একটু দুষ্টুমি করতেছে এখানে। তো মাশরুম কাটা হয়ে গেছে এখানে। তো এখানে মাছ দেখেন অনেকটাই আনছে। তো এটা দেখেন শুয়োর মাংস। তো শুয়োর মাংস 1 কেজির মতো আনছে। তো শুয়োর মাংস কিন্তু খাইতে অনেকই ভালো লাগে। তো আমরা অনেকটাই শুয়োর মাংস খাইতে ভালো পাই অনেকজনের। তো মুরগির মাংস আনা হয়েছে। তো মুরগির মাংস পরিমাণ অনেকটাই কম, কারণ মুরগির মাংস খাই না মানুষ 2-3 জন আছে। আমরা তো সবাই শুয়োর মাংস খাই। তো শুয়োর মাংসটি এখানে কাটা হইতেছে। তো এখানে মাছটা ধোয়া যায়। তো দেখেন অনেকটাই মাছের ডিম পাওয়া গেছে। মাছটা অনেক বড় আসলো। এদিকে শুয়োর মাংসটি ধোয়া যায়। তো এদিকে মাশরুমটি রান্না করে লেমু। এদিকে মা আদা রসুন কাঁচামরিচ বাটি দিয়েছে। তো পেঁয়াজটি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখন রসুন আদা কাঁচামরিচ দিয়ে লেমু লবণ দিয়া কষাই লেমু। তো মাশরুম কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খাইতে বেশি ভালো লাগে। লাল মরিচ দিয়ে রান্না করলে অতটা বেশি ভালো লাগে না। তো মাশরুমটা কিন্তু আমি রান্না করছি। তো কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিব, কারণ মাশরুম যার না হইলে খাইতে ভালো লাগে না। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাশরুমটি দিয়ে দেব। তো এদিকে আমি একটা চুলার মধ্যে মাছ ভাজা বয় দিছি। তো মাছটা কিন্তু অনেক বড় আসলো। এদিকে মাশরুম অনেকটা হয়ে গেছে। তো এদিকে দেখেন শুয়োর মাংস আবার রান্না হয়ে যায়। তো মশলাটা আগে কষানো হয়ে গেছে। তো শুয়োর মাংসটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বানাইবো। তো যে কোনো সবজি তোমার কাঁচামরিচ দিয়ে রান্না করলে খাওয়ার টেস্টটা বাড়ি যায়। তো আমি এখানে মিশালে লিখে বাঁশকুড়ুল আলু দিব। খুবই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করলে। তো শুয়োর মাংস আমার এদিকে হয়ে গেছে। দেখো এদিকে আমি মাছ রান্না করবার লেগে ঝিঙ্গা দিছি। তো আজকে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখানে কোনো মশলা ইউজ করা হয়েছে না, শুধু যেটা নর্মালি মশলা লবণ হলুদ মরিচ জিরা ওইটাও দিছি, দিয়ে বানাইছি। তো মাছের পিসটি দেখেন অনেকটাই বড় বড়। তো খাইতে অনেকটা ভালো হয়েছে এটা। তো মানুষ অনেকজন আসলে কারণে মাছ সব দিয়ে দিছি। এদিকে দেখেন মাছ হয়ে গেছে। তো এদিকে আমার মা মাছের ডিমটি বানাইতেছে। তো মাছের ডিমটি কিন্তু একদম নতুন করে, মানে নতুন বলতে এটি বাঁশকুড়ুল দিয়ে বানাইতেছে। তো বাঁশকুড়ুল দিয়ে আমি কোনোদিনও খাইছি না, এবারেই প্রথম। তো খুবই ভালো হয়েছে। তো মাছের মধ্যে ঝুল দিয়ে দিছি একটু। তো আমার রান্না শেষ। তো এদিকে দেখে ভাত 1 ডিস্কি। তো আগেও কইছিলাম অনেকজন মানুষ, কারণে অনেকটাই ভাত রান্না করা হয়েছে। তো শুয়োর মাংসটা দেখেন লুব লাগবো, খুবই ভালো হয়েছে। তো মাশরুমটা আরও বেশি ভালো হয়েছে, একদম শুকনো শুকনো বানাইছে, খুবই ভালো হয়েছে। মাছের ডিমটা দেখেন এটা অনেকটাই বেশি ভালো হয়েছে। তো মাছ হয়ে গেছে। তো নিরামিষটি দুপুরের আসলো, এটাই ভালো আসলো। তো আজকাল কতটুকুই।